টাকা চাই না, পয়সা চাই না, চাই শুধু তোমারে। হীরা চাই না, মুকুতা চাই না, চাই শুধু তোমারে রে। চাপুইরের তা হিরি বাবারে, জোরে বলুন মারহাবা। দরবারের বাবারা খেয়াল করেন আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিবুল হাবিবুল আলামিন আমার নবীকে আব্দুল হক মুহাদ্দিস, এ পাগলা তুই একটা কাজ কর। ভাই কি কাজ করব? তুই একটু হা কর। আপনার নবী আমার নবীজি মুবারক দিলেন। কি দিলেন বাবা? একটু থুতু মুবারক দিলেন। থুতু মুবারক দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি থুতু মুবারকটা গিলে ফেললেন। আর আপনার নবী আমার নবীজি দুই গাছ চুল মুবারক দিলেন। দিলেন দুই গাছ চুল মুবারক যখন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নে ভেঙে যাওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপলব্ধি করতে শুরু করলো, এমন রোগ হইছে দুনিয়া ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল। আপনার নবী আমার নবীজির থুতু মুবারক খাওয়ার কারণে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির রোগগুলা চলে গেল। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও মানুষ, ও ফয়েজিয়া দরবারের বাবা, চাপুইরের বন্ধুরা, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কি না বাবা? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। দুনিয়ার সমস্ত দেন খেলগুলো ছেড়ে দিয়ে যেই নবীকে আমি ভুলে গেলাম, যেই নবীকে মুসলমান ভুলে গেল, যেই নবীর আদর্শ আজকে ম্যাক্সিমাম মুসলমানেরই মনে নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজকে যদি আমি আমির হামজা আশিকি মারা যাই, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একদিন দুই দিন কাদার পরে আর আপনার আমার কথা মনে রাখে না। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি আজকে মারা যান, আপনার ছেলে মেয়েরা, বিবি বাল বাচ্চারা একদিন দুই দিন কাদার পরে আর আপনার কথা আমার কথা মনে রাখে না। তোমার নবী আমার নবী কেমন নবী? কোরআন হাদিস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করে 1400 বছর পার হয়ে গেল, কোরআন হাদিস প্রমাণ করে এখনো আপনার নবী আমার নবীর কান্না মুবারক থামায় নাই। বন্ধু কি বলবো আলোচনা। কোরআনের দিকে যদি আপনি তাকান, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ কোনো হিন্দুরে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই, আমার আল্লাহ কোনো খ্রিস্টানকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই, আমার আল্লাহ কোনো নাসারাকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই, আমার আল্লাহ কোনো বেঈদিনকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই। যখনই আমার আল্লাহ দুরূদ সালাম পড়ার জন্য তাকিদ দিয়েছেন, ডাক দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আমার নবীর উপর দুরূদ আর সালাম শরীফ পড়ো। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কথাই কথা মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে বাবা? বন্ধু কথাই কথা মনে পড়ে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে গেল। ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি মানুষ, কত বড় ইলম ওয়ালা, কত বড় আমল ওয়ালা। জীবনের শেষ বেলা তিনি চিন্তা করলেন, চিন্তায় পড়ে গেলেন, কোন কাজটা আমি করব, যেই কাজটা আমার আল্লাহ নিজে করেন। যেই কাজটা আমার আল্লাহ নিজে করেন। আমার আল্লাহ নামাজ পড়েন না, আমার আল্লাহ জিকির করেন না, দান সাদকা করেন না, কিন্তু আপনার নবী আমার নবীর উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়েন। সুবহানাল্লাহ।
বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, ওই আল্লাহর ওলিটাই চিন্তা করলো আমি কি করব। ও বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, জীবনের শেষ বেলায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি দুরূদ সালাম করতে শুরু করলো। দুরূদ সালাম করতে একদিন, দুই দিন, তিন দিন, কয়েক রাত্র পরে আপনার নবী আমার নবীর মায়া লাগা গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কইও আব্দুল রহিম, পাগলা রে তুই এমন ভাবি দুরূদ সালাম পড়িস, ও পাগলা তোর ডাকে আমি সাড়া না দিয়া পারলাম না। দুরূদ সালাম আপনারা আমি কেমনে পড়বো, কেন আপনি আমি দুরূদ সালাম পড়বো? ও ফয়েদিয়া দরবারের বাবারা, একটু খেয়াল করেন আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিবুল হাবিবুল লিল আলামিন আমার নবীকে আব্দুল হক মুহাদ্দিস, এ পাগলা তুই একটা কাজ কর। ভাই কি কাজ করবো? তুই একটু হা কর। আপনার নবী আমার নবীজি থুতু মুবারক দিলেন। কি দিলেন বাবা? একটু থুতু মুবারক দিলেন। থুতু মুবারক দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি থুতু মুবারকটা গিলে ফেললেন। আর আপনার নবী আমার নবীজি দুই গাছ চুল মুবারক দিলেন। কি দিলেন? দুই গাছ চুল মুবারক যখন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নে ভেঙে যাওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উপলব্ধি করতে শুরু করলো এমন রোগ হইছে, দুনিয়ার ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল। আপনার নবী আমার নবীজির থুতু মুবারক খাওয়ার কারণে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির রোগগুলা চলে গেল। সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে যে চুল মুবারক, ওই আরব দেশের অলিগলি পার হয়ে গেল, তার হাতের মধ্যে নবীজির চুল মুবারক আছে। কি মুবারক বাবা? চুল মুবারক আছে। এটা জানার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে দুইজন ইহুদি আসলো। কয়জন ইহুদি বাবা? আমার কথা কি বুঝেন আপনারা? বুঝলে একটু কথা কর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, হুশিয়ার, সাবধান। ঠিক আছে, ঠিক আছে। নরসিংদীর পাগলা, কোন জায়গার পাগলা? আমরা নরসিংদীর। মারহাবা। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, দুইটা ইহুদি আইসা কই আব্দুল হক মুহাদ্দিস, আপনার কাছে নাকি আমার নবীজির চুল মুবারক আছে? কই হ্যাঁ আছে। যদি আমার একটু মোহব্বত কইরা দেখাইতেন। খেয়াল করেন, দেখেন আপনার নবী আমার নবীজি কেমন। শুধু আমার নবীজি জিন্দা না, আমার নবীজির চুল মুবারক জিন্দা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে যখন দুই গাছ চুল মুবারক দিলেন, দেওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওই চুলের দিকে তাকায়া দুরূদ শরীফ পড়তে শুরু করলো। দুরূদ শরীফ পড়তে শুরু করলো। আল্লাহর কি কুদরত! যতই দুরূদ পড়ে ওই বসা চুলটা মানুষের মতো দাঁড়ায়া যায়। বসা চুলটা মানুষের মতো দাঁড়ায় যায়। এইরকম কাজ কারবার করার পরে ওই ভাই আপনি আরেকটা বার দুরূদ পড়েন, দেখি চুল মুবারক গুলা দাঁড়ায় কিনা। যখন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক গুলো দাঁড়িয়ে গেল, এইবার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহিকে ওই দুইটা ইহুদি ডাইকা বলতেছে, এতদিন তো আমরা ভুলের মধ্যে ছিলাম, শুধু নবী জিন্দা না, আপনি প্রমাণ কইরা দিলেন শুধু আমার রাসূল জিন্দা না, আমার নবীজির চুল মুবারক জিন্দা। আল্লাহু আকবার বলুন। আমার নবীজির চুল মুবারক জিন্দা। ইয়া ও আব্দুল হক মুহাদ্দিস, আমারে আর দেরি করবেন না, আমাদের দুইজনকে কালেমা শরীফ পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাবা ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, ওই নবীর দিদারের আশায় আমার সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলায় পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে মারহাবা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরা তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কেমন করে ঘুমাও মানুষ, ও ফয়েজিয়া দরবারের বাবা চাপুইরের বন্ধুরা এই কথা বলো, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কি না বাবা? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা, ওহো লা ইলাহা, ওহো লা ইলাহা। ও তুমি আদম হাওয়া বানাইলা, মৌলা দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম মৌলা দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ 300 বছর পড়ি দুয়া কবুল, রে দুয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা ওহো লা ইলাহা, ওহো লা ইলাহা, ওহো লা ইলাহা। একটু ইসমের জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, মাথা ঝুঁকে আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চাপুইরেতে আইসা তাহিরি কিষান ধরাইলা, অন্ধকারে আইসা বাজান আলো জ্বালাইলা, জোরে আলো জ্বালাইলা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর ওলি, বেলায়েতের অধিকারী, মাশাআল্লাহ আল্লাহ। আরে প্রেম বান মারিয়া তাহিরি পাগল বানাইলা, অন্ধকারে আইসা বাজান আলো জ্বালাইলা, বড় প্রেমিক বানাইলা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
আমি জিয়ারত করিতে গো আইলাম ফয়েজিয়া দরবারে মারহাবা আমি জিয়ারত করিতে গো আইলাম ফয়েজিয়া দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম নজিব চাঁদের দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম কেল্লা বাবার দরবারে ওরে মাহান বোনা মান বোনার বাদা যে যা বলুক আমরারে ওরে মাহান বোনা মান বোনার বাদা যে যাই বলুক আমরারে আমি জিয়ারত করিতে গো আইলাম ফয়েজিয়া দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব মারহাবা মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ নিদাসন সাজাইয়া রাখবো তারে বসাইয়া নিদাসন সাজাইয়া রাখবো তারে বসাইয়া আর কাহুরে বসতে দিতাম না রে আশিকি তোরে পাইলে আর কাহুরে বসতে দিতাম না রে তাহিরি তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে 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 রাখিব রে দয়াল তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আরো জোরে বলুন মারহাবা নারে তাকবীর আওয়াজ আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ফয়েজিয়া দরবার শরীফ ফয়েজিয়া দরবার শরীফ জোরে বলুন মারহাবা আপনারা খুশি না বেজার সকলে খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি একটি বছর পরে আমাদের এই কাঙ্ক্ষিত উরুস মোবারক আসছে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই দিক দিয়ে অনেক মানুষ ভরা যদি এদিকে জায়গা করে দেওয়া যায় আপনি সামনে আগাইতে পারেন মানুষগুলো বসতে পারবে যাই হোক যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে এই মাহফিলে এনেছেন সকলে আল্লাহ পাকের শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি না বেজার তারপরও এমন একটা মহামান্বিত রাতে আমরা বসেছি এমন একটা দিন অতিবাহিত করেছি আমরা যেই মাসে একটি রোজা রাখলে জাহান্নাম তার থেকে 70 বছরের দূরত্ব চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এত আস্তে আরো জোরে আরো জোরে কেমন মাসে আপনারা আসছেন আমার ভাইরা বন্ধুরা বাবারা উরুস মুবারক একের পর এক মানুষ আসবে ইনশাআল্লাহ আলোচনা করবেন আমাদের ইরশাদ হুজুর কেবল আলোচনা করবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য নিয়ে বসতে হবে বলুন
টাকা চাই না পয়সা চাই না, ওরে চাই শুধু তোমারে। সুবহানাল্লাহ কোন মারহাবা কোন আরো জোরে। টাকা চাই না পয়সা চাই না, চাই শুধু তোমারে। হীরা চাই না মুকুতা চাই না, চাই শুধু তোমারে রে। হীরা চাই না মুকুতা চাই না, চাই শুধু তোমারে রে। চাপুইরের তা হিরি বাবারে। জোরে বলুন মারহাবা। আমার বাইরা বন্ধুরা বাবারা, ইনশাআল্লাহ আমি গজলটা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা? আমি এই দরবারকে নিয়ে আমার অলরেডি 6 থেকে 7টা গজল মুর্শিদি লেখা হয়ে গেছে। সকলে বলুন মারহাবা। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও বন্ধু কোন দিকে আমি আলোচনা করব, কোন আলোচনা আমি করব বাবা? কোন আলোচনা করলে আপনাদের অন্তরটা একটু শান্তি হবে? কোন আলোচনাটা করলে আপনারা একটু বুঝতে পারবেন? ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ তৌফিক দেয় সেই বিষয়ে কথা বলার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দেয়, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, বড় আক্রান্ত ব্যথা নিয়ে আজকে আমি স্টেজের মধ্যে বসলাম রে বাবা। কারণটা জানেননি? গত মাসের বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, জানুয়ারি মাসে 25 তারিখ আমার বাবা না ফেরার দেশে চলে গেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, কি আলোচনা করব ও বন্ধু? যখন আমি ছোট্ট ছিলাম, 3 থেকে 4 বছর 5 বছর ছিল, আমার বাবাই আমারে কোলে লইয়া কইতো, আমির হামজা বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন মৌলবী মোল্লার থেকে এই আল্লাহর নামগুলো আমি শুনি নাই। প্রথম যার থেকে শুনেছি আমার বাবার মুখ জবান থেকে আমি শুনেছি। ও বন্ধু, বাবা মা চইলা গেলে মানুষ বুঝে বাবা মার ভেদ কেমন, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আমাদের দাদা হুজুর কেবলা আজকে 6টা বছর হয়ে গেছে এই ফয়েজিয়া দরবারকে এতিম করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কিন্তু বন্ধুরি ও আমার বাবাজিরা, আল্লাহর ওলিরা দুনিয়ার জীবনে যেই রকম থাকে ক্ষমতা নিয়া, ইন্তেকাল শরীফের পরে তার ক্ষমতা আরো 70 গুণ বাইরা যায়। আরো জোরে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কি আলোচনা করতাম রে বাবা। কিতাবের মধ্যে বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ও আজরাইল কি বললেন, আজরাইল যাও পৃথিবীর মধ্যে চলে যাও, ওই দিনে আমি কিতাবের মধ্যে ওয়াকিয়াটা পড়লাম, কিতাবের মধ্যে পড়া বড় আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহ বলবেন, এ আজরাইল যাও দুনিয়ার মধ্যে চলে যাও। ওই আল্লাহ দুনিয়ার মধ্যে যা কি করব? ওই সমস্ত মানুষগুলোর রূহ গিয়া কবজ করো, জানগুলো কবজ করে ফেলো। ওই ঠিক আছে আল্লাহ, সমস্ত মানুষের জানগুলো রূহগুলো কবজ করব। সমস্ত মানুষের রূহগুলো যখন কবজ করা হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, আজরাইল এইবার কারা বাকি? আজরাইল বলবে, মাওলা তোমার সৃষ্টি জিনেরা বাকি। জিনদের উপরও কিন্তু নামাজ ফরজ, রোজা ফরজ। ওই জিনদের রূহ গিয়া কবজ করে যায়, জিনদের রূহ গিয়া কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম। যখন জিনদের রূহ কবজ করা হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, আজরাইল এইবার কারা বাকি? কই আল্লাহ এইবার তোমার ফেরেশতারা বাকি। কই যাও ফেরেশতাদের রূহ গিয়া কবজ করো। ফেরেশতাদের রূহ যখন কবজ করা হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, আজরাইল রে এইবার কারা বাকি? কই আল্লাহ ইসরাফিল ফেরেশতা বাকি। ও পরওয়ারদিগারে আলম জিবরাইল ফেরেশতা বাকি, মিকাইল ফেরেশতা বাকি। যাও সমস্ত ফেরেশতাদের রূহ গিয়া কবজ করো। জিবরাইলের রূহ কবজ করলেন, মিকাইলের রূহ কবজ করলেন, ইসরাফিলের রূহ কবজ করলেন। আমার আল্লাহ বলবেন, আজরাইল এই আজরাইল এইবার কারা বাকি? এবার আসল জায়গার মধ্যে আসতেছে বাবা। আমার আল্লাহ যখন এই কথা বলবেন, আজরাইল বলবে,
মাওলা মানুষের রূহ কবজ করলাম, জিনদের রূহ কবজ করলাম, ফেরেশতাদের রূহ কবজ করলাম, মিকাইলের রূহ কবজ করলাম, আর ইসরাফিলের রূহ কবজ করলাম। ও আল্লাহ, পরওয়ারদিগারি আলম সমস্ত রূহদের জানগুলো আমি কবজ করে ফেলেছি। আমার আল্লাহ বলবেন এইবার কে বাকি? জিবরাইল বলবে আল্লাহ ওগো পরওয়ারদিগারি আলম সকলের রূহ কবজ করা হয়ে গেছে, এইবার আমি আজরাইল বাকি আছি। আরো জোরে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, জোরে হারিয়ে যাব একদিন, আরো জোরে, এ রব নাই ভুবনে। হায় হায় ক্ষমা করে দিও তোমরা আমায়, জোরে ক্ষমা তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন এ রব নাই ভুবনে চিরদিন, বাঁশবাগানে বা গোরস্থানে, জায়গায় বাঁশবাগানে, বাঁশবাগানে বা হায় হায় হয়তো দিবে মরে কবর, তোমরা আমায় যাবি ভুলে, রাখবে না জানি কোনো খবর। কথা বলুন ঠিক কি না? আবার বাঁশবাগানে বা গোরস্থান, হায় হায় হয়তো দিবে মরে কবর, তোমরা আমায় যাবি ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, জোরে পড় এই আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন এ রব নাই ভুবনে চিরদিন। আরেকটা বার, হারিয়ে যাব একদিন এ ভুবনে চিরদিন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বলবেন আজরাইল এইবার কি বাকি? আজরাইল বলবে মাওলা মানুষের রূহ কবজ করলাম, জিনদের রূহ কবজ করলাম, ফেরেশতাদের রূহ কবজ করলাম, আজরাইলের রূহ ও ইসরাফিলের রূহ কবজ করলাম, সবার রূহ কবজ করা হয়ে গেছে, এইবার কি বাকি? আজরাইল বলবে মাওলা এইবার শুধু আমি বাকি। আমার আল্লাহ বলবেন আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে, ওই স্থানের নাম হলো আরাফ। ওই আরাফ নামক জায়গার মধ্যে তুমি চলে যাও। ওই আল্লাহর নবীর আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে চলে যাবে। আজরাইল বলবে মাওলা এবার কি করা লাগবে? আমার আল্লাহ বলবেন আজরাইল তুমি তো সকলের রূহ গিয়া কবজ করছো, এখন তোমার রূহ তুমি নিজে কবজ করো। আরো জোরে, আরো জোরে, আয় হায় হায়, ও আজরাইল তোমার রূহ তুমি নিজে কবজ করো। আজরাইল বলবে মাওলা সম্ভব না, পারবো না। আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত স্মরণ করিয়ে দিবেন। আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আজরাইল সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত যখন আমার আল্লাহ স্মরণ করিয়ে দিবেন, আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহগুলো কবজ করতে যাবেন, কবজ করার সময় এমন একটা আল্লাহু আকবার বলে ধ্বনি মেরেছেন, আসমান জমিন যদি ওই সময় থাকতো, ওই আওয়াজে সকল মানুষ, কোনো ফেরেশতা লাগতো না জান কবজের জন্য, এমনি সকলের জান কবজ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, তাইলে বাবা সেই দিনও কিন্তু আপনার আমার আসতেছে। কথা বলো, কথা বলো।
কথা বলুন। সেই দিনও কিন্তু আপনার আমার আসতেছে। ও বন্ধুরি আমার, বাবাজিরারি আমার, আপনি আমি কেমন নাফরমান হয়ে গেলাম। ও বন্ধুরি আমার, আমরা কেমন নাফরমান হয়ে গেলাম। আজকে বাংলাদেশের জমিনে একটা মুরগের বাচ্চাকে মারতে মানুষের কষ্ট হয়, কিন্তু একটা মানুষ মানুষকে মারতে কষ্ট হয়, কষ্ট হয়। আয় হায়, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাতে ইসলাম করেন, আপনি নাঙ্গল করেন, আপনি যেই দলই করেন না কেন বন্ধুরে আমার, বাবাজিরারি আমার, দিন শেষে কিন্তু আমরা সাধারণ মানুষ। কথা বলুন। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মেহেরবান। কথায় কথা মনে পড়ে গেল, নূহ নবীর জামানার কথা মনে পড়ে গেল। নূহ নবী আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার উম্মতদের থেকে আমি আর পারতেছি না। দেখেন আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য কেমন পাগল। যখন নূহ নবী এই কথা বললেন, আমার আল্লাহ বললেন, ও নূহ কি করা লাগবে? কয় আল্লাহ এই উম্মতদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ স্মরণ করে দিলেন নূহুরে, ওরে নূহ তোমারে একটা মাটির পাতিলা দিছিলাম বানানোর জন্য। কি দিছিল? কি দিছিল? মাটির পাতিলা। মাটির পাতিলা দিছিলাম বানানোর জন্য। তুমি মাটির পাতিলাটা বানাইলাম। বানানোর পরে আমি আল্লাহ বললাম, নূরে ওই মাটির পাতিলা তুমি রোদ্রের মধ্যে শুকাইতে দাও। তুমি যখন রোদ্রের মধ্যে শুকাইতে দিলাম, শুকাইতে দেওয়ার পরে আমি আল্লাহ বললাম, এইবার এই মাটির পাতিলাটা ভাঙ্গা ফেলো। সামান্য একটা মাটির পাতিলার কারণে, ভাঙ্গার কারণে আমি যখন এই কথা বললাম, আমার আল্লাহ বললেন, তোমার কুদরতি অন্তরের মধ্যে ব্যথা চলে আসলো। সামান্য একটা মাটি আমার দিয়া কেন আমার আল্লাহ বানাইলো, আবার কেন মাটির পাতিলাটা ভাঙ্গা ফেলবো? আমার আল্লাহ কই, নূহ রে, ওরে নূহ, সামান্য একটা মাটির পাতিলা ভাঙ্গার কারণে তোমার মনের মধ্যে এরকম কষ্ট চলে আসলো। আর যাদেরকে এত মায়া কইরাই আমি আল্লাহ বানাইছি, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যাদেরকে এত মায়া কইরা আমি আল্লাহ বানাইছি। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বললেন, ওয়াতিন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ কয় তিন ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিনা, আমার আল্লাহ